ফ্যামিলি রিলেটিভসরা যদি বাসায় আসে এবং সকল কাজিনরা যদি একত্র হয় এবং যে কাজিন তোমার দেশে থাকে না সেও যদি আসে, সেই সময়টা এবং সেই টাইমগুলো আসলেও মনে রাখার মতো হয় এবং হুটহাট প্ল্যানগুলো অনেক সুন্দর হয়। তো আজকের ব্লগটা তেমনই একটা ব্লগ। আর এই ব্লগটা অ্যাকচুয়ালি আমি ব্লগ বলতে পারবো না, আমি কাইন্ড অফ স্মৃতি হিসাবে আমি আমার পেজে রেখে দিলাম। তো চলো আজকের ব্লগটা শুরু করি। আসলে সাডেনলি একটা প্ল্যান হয় যে সবাই মিলে আমরা বের হব এবং রাত্রেবেলা ঘোরাঘুরি করব। কিন্তু কোথায় যাব, কি করব, এটা আসলে কোনো ফিক্স ডিসিশন ছিল না। ডিসিশন রাস্তায় বের হয়েই নেওয়ার কথা ছিল এবং যেমন কথা তেমনই কাজ হয়। আমাদের রাস্তায় ডিসিশন হয় যে আমরা কোথায় যাব এবং যেতে যেতে অলমোস্ট সবাই টায়ার্ড হয়ে যাচ্ছিল, কারণ যেহেতু অনেক রাত ছিল। ইনফ্যাক্ট আমার ভাগনা ছিল, তারপর ভাগ্নি ছিল, ওরা তো অনেক ছোট। সো আলটিমেটলি ওরাও অনেক টায়ার্ড হয়ে যাচ্ছিল। তবে আমার ভাগনা লিটারেলি টায়ার্ড হয় না, সে খুবই এনার্জেটিক এবং সে সবার সাথে অনেক দুষ্টামি করতেছিল। টু বি অনেস্ট, ফ্র্যাঙ্কলি একটা কথা বলি, আমরা রাত্রিবেলা তেমন কোনো জ্যাম পাই নাই, কিন্তু তারপরেও আমরা অনেক টায়ার্ড ছিলাম, কারণ যেহেতু রাত্রিবেলা আমরা রওনা দিই। আর রাত্রিবেলা কিন্তু একটা পর্যায়ে কিন্তু সবারই ঘুম চলে আসে, যেটা আমাদের ক্ষেত্রেও ব্যতিক্রম ছিল না। আর আমরা যেহেতু নদীর পাড়ে আগে আসি, আর আমি পান দেখে নিয়ে আমার লিটারেলি মাথা খারাপ হয়ে যায়, তাই আমি একটা পান মুখে দিয়েই আসি খেতে খেতে। দেন এই রেস্টুরেন্টে চলে আসি। তারপরে ইলিশ কিনা নিয়ে সবাই ব্যস্ত হয়ে যায়। আর তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাইও এখন ইলিশের দাম কীরকম। প্লাস যারা আমাকে এখন পর্যন্ত তোমরা ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক কে ফলো করো না, আমি কিন্তু তোমাদেরকে ঘৃণা করি, লিটারেলি ঘৃণা করি। এবং যদি তোমরা আমাকে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে কিন্তু দেখো আমি আরও বেশি ঘৃণা করব। সো প্লিজ যাও আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব করে দাও, আমার ফেসবুকে পেজটাকে ফলো করো, টিকটকে আমাকে ফলো করো, প্লাস আমাকে ইনস্টাতে ফলো করো। আমার নতুন নতুন সকল আপডেট তোমরা ওখানে পেয়ে যাবা। যেহেতু অনেক গরম ছিল, তো আমরা রেস্টুরেন্টের বাইর সাইডে বসতে পারিনি, ভিতরে একটা এসি রুম ছিল, আমরা ওখানেই বসি। আর এরপরে আমার ঢং শুরু হয়, এই যে আরেকটু ঢং, অ্যানাদার ঢং করতে করতে আমাদের খাবার চলে আসে এবং প্রায় অনেকক্ষণ ওয়েট করতে হয়, কারণ খাবার তো রেডি থাকে না। যেটুকু রেডি থাকে পাশাপাশি ইলিশটাকে রেডি করে দিতে হয়। এরপরে আমরা খাবার নিয়ে বসে পড়ি। আর আমার একটা সবসময় ছোটোবেলা থেকেই অভ্যাস, আমি বেগুন ভাজা আর ইলিশ মাছ মিক্সড করে খাই। কে কে আমার মতো করে খাও অফকোর্স কমেন্ট সেকশানে আমাকে জানাইও। বাট ওই দিন আমার কাছে খাবারটা খুব একটা তেমন ভালো লাগে নাই, চলে চলে একটা ব্যাপার ছিল। হতে পারে মাছটা তেমন একটা মজা ছিল না বা কিছু একটাতে তো কমতি ছিল, কিন্তু যাই হোক খাবার তো খাবারই খাবার, আমরা খাওয়া দাওয়া করি, লাস্টে আমরা একটা ড্রিঙ্কস খাই। তো এই ছিল আজকে আমার একটা ছোটোখাটো ব্লগ ফ্যামিলির সাথে। তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাও। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।